হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ক্রানিয়াম দ্য সিরিজ এপিসোড 17। সো ফ্র্যাঙ্ক আর ফিনিয়ার মধ্যে কনভারসেশনস হতেই থাকে। ফ্র্যাঙ্ক ফিনিয়াকে অ্যাডভাইস দেয় কি করে নিজের মনের কথা ও বুয়াকে বলবে। নেক্সট, বুয়া ল্যাবে নিজের মতো কাজ করছিল। ও যে 3D মডেলটা বানিয়েছে ওটা চেক করছিল, তখন ডোর ওপেন করে ফিনিয়া আসে। ফিনিয়া এসে চারদিক ভালো করে দেখছিল আর বুয়াকেও স্পেশালি দেখছিল। তখন বুয়া বলে, ফ্রেন্ড, তুমি যদি আমায় কিছু বলতে চাও সো ডাইরেক্টলি বলো। ফিনিয়া, সরি, আমি কি তোমায় ডিস্টার্ব করছি? ওয়েল, আমি ব্যাস তোমায় কাজ করতে দেখতে চাইছিলাম। ফিনিয়া এসে বুয়ার ব্যাক সাইডে দাঁড়িয়ে পড়ে। আচ্ছা, তুমি আমায় কাজ করতে দেখতে চাও, কিন্তু কেন? তুমি কি আমায় এই প্রথমবার দেখছো? ফিনিয়া ওর আরও ক্লোজে আসে আর ওর শোল্ডারে নিজের হেড রাখে। ওয়েল, আমি এটা কখনোই দেখিনি। কাজ করার সময় ডক্টর বুয়া এতটা সুন্দর লাগে। বুয়া শাই ফিল করে আর এমন প্রিটেন্ড করে যেন ও কিছু শোনেইনি। ওকে, তুমি যা করতে চাও তাই করতে পারো। আফটার অল তুমি আমার বস। দেন ফিনিয়া বলে, ওয়াটার লিলি, আমি তোমায় কিছু বলতে চাই, বাট ফার্স্ট টাইম পিঙ্কি প্রমিস করো তুমি রাগ করবে না। ওকে, কিন্তু কথাটা কি? ওয়েল, এই প্লেন ক্র্যাশের অ্যাক্সিডেন্টের ব্যাপারে প্রফেসর আমায় কল করেছিলেন যাতে আমি এখানে সব কিছু সামলাই। বুয়া বলে, হোয়াট? মানে টিচার তোমায় এখানে আসতে বলেছেন? তুমি নিজে থেকে এখানে আসোনি? প্রফেসর আগে থেকে সব জানতেন? ফিনিয়া বলে, ইয়া, আমি ইংল্যান্ডে ছিলাম। প্রফেসর ওখানে আমায় সেন্ড করেছিলেন। ফ্রেন্ড, প্রফেসর যদি সব জানতেন তো আমায় কেন বলেনি? হ্যাঁ, কজ উনি তো জানেন তুমি আমায় পছন্দ করো না, তাই বলেনি। ওকে, সো তুমি ডিসাইড করলে যখন তুমি অ্যাজ এ রিসার্চার এখানে আসবে তখনই সব বলবে। আর এটা আমার গ্র্যাজুয়েশন সারপ্রাইজড হবে, রাইট? বাট ফ্রেন্ড, তুমি তো বলেছিলে তুমি এই কেসটা সলভ করতে এসছো। ইয়েস, কজ আমি যদি না আসতাম প্রফেসরের খারাপ লাগতো আর আমি কখনো সেটা হতে দিতে পারি না। নেক্সট সিন কাট হয়। বুয়ার অ্যাপার্টমেন্ট দেখায়। দুজন নিজেদের ডিনার কমপ্লিট করে নেয়। ফিনিয়া সোফাতে শুয়ে পড়ে আর বুয়া নিজের কাজে বিজি ছিল। সো তুমি এই মাম্মিটার ব্যাপারে কি ভাবছো? ফিনিয়া আক্স করে। বুয়া বলে, আমাদের কাছে এই মাম্মির সব পার্টস নেই। যদি থাকতো সো আমরা এই কেসটা অনেক আগেই সলভ করে নিতাম। বুয়া নিজের ফোকাস ওই 3D মাম্মির উপর রেখেছিল আর ফিনিয়া নিজের ফোকাস ওর বুয়ার উপর রেখেছিল। ওয়েল, ওর সামনে এখন সেই মানুষটা আছে যাকে ও ভীষণ হেট করতো আগে, বাট নাও ও এখন ওকে লাভ করে। যে প্রফেসরের কিউটি পাই, মানে প্রফেসরের ফেভারিট স্টুডেন্ট। ওদের দুজনের মধ্যে আগে খুব ফাইট হতো। দুজন দুজনকে হিট করার জন্য ব্যাড ওয়ার্ডও ইউজ করতো, এমনকি মারার জন্য টুলসও ইউজ করতো। ফিনিয়া কখনোই ভাবেনি যে ওর সাথেই ওর রিলেশনশিপ এগিয়ে যাবে বা ওর রিলেশনশিপ হবে। ওয়েল, তার উপর এটা এতটাই ডিপলি যে বেডে ওরা উইদাউট ক্লথে। ও গড! ফিনিয়া খুব ভালো করে জানে ওদের মধ্যে কোনো নর্মাল ফ্রেন্ডশিপ নেই।
এটা অন্যরকম ফিলিংস যেটা ও ক্যারি করে। ডক্টর ফিনিয়ার মনে হয় যখন বুয়াকে ও নিজের মনের কথা বলবে আর বুয়া যদি তখন ওকে রিজেক্ট করে, ওই ফিলিংসটা ও কি করে সহ্য করবে? ও কিছুতেই পারবে না। ফ্র্যাঙ্কের অ্যাডভাইস নিয়ে ও তো এসেছে বুয়ার কাছে, বাট ও জানে ওর ফিলিংসের রিপ্লাই এত কুইকলি ও কখনোই পাবে না। সো সময়ের উপর ছেড়ে দেওয়াই ভালো। সময় সব কিছুই ঠিক করে দেবে। ওর মনে হয় বুয়াও এ ব্যাপারটা নোটিস করেছে। সাডেনলি বুয়া খুব ইমোশনাল হয়ে যায় আর বলে, ফ্রেন্ড, আমি তোমার সাথে আগে যা যা করেছি তার জন্য সরি। তখন ফিনিয়া ওর হ্যান্ড হোল্ড করে। আমিও তোমায় সরি বলতে চাই বুয়া। ফার্স্ট, আমি তোমার সাথে যেমন বিহেভ করেছিলাম তার জন্য আই এম সো সরি ফর এভরিথিং। বুয়াও বলে, আই এম সো সরি ফিনিয়া, আমি কিছু না জেনেই তোমার উপর অনেক রিয়্যাক্ট করে ফেলেছি। ইটস মাই ফল্ট। ও হো বুয়া, এবার তো চুপ করো। তুমি বুঝতে পেরেছো যে ওটা ভুল ছিল, এটাই অনেক। দ্যাটস এনাফ ফর মি। বাট বুয়া আরও কিছু বলতে চাইছিল, তখন ফিনিয়া ওকে হোল্ড করে আর ওকে কিস করে যাতে ও থেমে যায়। ফিনিয়া ওকে কিস করতে করতে সোফাতে বসে পড়ে আর ওকে টোটালি কভার করে নিজের ল্যাপে বসিয়ে নেয়। বুয়া খুব গিল্টি ফিল করছিল, বাট ফিনিয়া এটা চাইছিল না যে বুয়া ওই ফিলিংসটা ক্যারি করুক। ফিনিয়া ওকে কিস করার সময় ডিপলি মুভ করে। নাও ও বুয়া নেকে অ্যান্ড চেস্টে কিস করে। বুয়া ওকে আটকানোর চেষ্টা করে, কজ প্রফেসর ওকে কিছু কাজ করতে দিয়েছেন, সেটা ওকে কমপ্লিট করতে হবে আর কাল মর্নিং প্রফেসরকে ওগুলো রিপোর্টও করতে হবে। তাই বুয়া ফিনিয়াকে স্টপ হতে বলে, বাট বুয়া রিয়েলাইজ করে ফিনিয়া কোনোভাবেই স্টপ হচ্ছে না। ও তখন ফিনিয়ার ল্যাব থেকে উঠে যাওয়ার চেষ্টা করে, বাট ফিনিয়া ওকে পুল করে আবার ফিনিয়ার ল্যাবে বসিয়ে নেয়। ইটস ওকে বুয়া, আমার উপর ছেড়ে দাও, কাল ওগুলো আমি সব দেখে নেব। নেক্সট মর্নিং ইনস্টিটিউট দেখায়। বুয়া প্রপার টাইমে ইনস্টিটিউটে আসে। তখন কয়েকজন সিনিয়র বুয়াকে টিস করে, বাট বুয়া ওদের কথা শুনেও এমন বিহেভ করে যেন ও কিছু জানে না আর ও সামনে এগিয়ে যায়। বাট ওই সিনিয়রগুলো জানেই না যে বুয়ার পিছু পিছু ওখানে ডক্টর ফিনিয়াও আসছে। ওরা বুয়ার সিনিয়র হতে পারে, বাট ডক্টর ফিনিয়ার না। যখন ডক্টর ফিনিয়া সাইড দিয়ে যাচ্ছিল তখন একজনকে ডক্টর ফিনিয়া কিক করে। ডক্টর ফিনিয়া, তুমি এমন কেন করলে? আমি যদি সামনের দিকে পড়ে যেতাম? তখন ফিনিয়া বলে, এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাইছিলাম। নিজের কাজ নিয়ে ভাবো। এইভাবে যদি অন্যের কাজে ইন্টারফিয়ার করো তো এইভাবেই মুখ থুবড়ে পড়ে যাবে। নেক্সট সিন কাট হয়। বুয়া আর ফিনিয়া নিজের কাজ করছিল। ফিনিয়া আজ খুব এক্সাইটেড, কজ ও এতদিন ধরে যে রিসার্চটা করছিল ও এখন তার খুব কাছে। ওর কাছে সব এভিডেন্সও আছে। সাকসেস ওর খুব ক্লোজে। অ্যাকচুয়ালি ও যেটা চাইছিল ও সেটাই পেতে চলেছে। তখন ডক্টর বুয়া বলে, ডক্টর ফিনিয়া কি পারবে? তখন ডক্টর ফিনিয়া বলে, যদি এটা আগের ফিনিয়া হতো সো গিভ আপ করে যেত, বাট নাও ফিনিয়া গিভ আপ কোনো মতেই করবে না। এখন আমি কি করতে পারি আর কতটা দূর যেতে পারি সেটা আমি নিজেও জানি না। দেন 1 উইক পর দেখায় বুয়ার অ্যাপার্টমেন্ট থেকে স্টার্ট হয় সিন।
আফটারনুনের দিকে ওরা সব ফাইল চেক করে বুয়ার অ্যাপার্টমেন্টে আসে একটু ব্রেক নেবে বলে আর ডিনারের প্রিপারেশন নিতে থাকে। কিছুক্ষণ পর ফিনিয়া রিয়েলাইজড করে বুয়া ওর সাথে কথা বলছে না। আমি কি জানতে পারি আমার সাথে এমন বিহেভ করার রিজন? আমার এমন কেন মনে হচ্ছে এই অ্যাপার্টমেন্টে আমি ভূতের মতো ঘুরে বেড়াচ্ছি? তখন বুয়া বলে, কিছুদিন ধরে আমি নোটিস করছি তুমি ইনস্টিটিউটে ওনের সাথে এভরি নাইট ঘুমাচ্ছ। ফিনিয়া বুঝতে পারে, ওহো, তো তুমি জেলাস ফিল করছো ওয়াটার লিলি। আমি ওখানে জাস্ট রেস্ট নিতে যাই, ওটা ঘুমানোর বা স্লিপ ওভার বলে না। তুমি সারাক্ষণ ওনের সাথে থাকো, সো রিসার্চটা কে করবে? ফিনিয়া বলে, আমি তো আমার রিসার্চটা হ্যান্ড ওভার করে দিয়েছি, এখন ওটা অন্যজন সামলাবে। ফ্রিন, এমন কে করে? তুমি নিজের কাজ অন্যকে কি করে হ্যান্ড ওভার করে দিতে পারো? আর ইউ ক্রেজি? ফিনিয়া স্মাইল করে আর বলে, ইয়া, আই এম ক্রেজি বলে ও বুয়ার লিপসে কিস করে। তুমি কি চাও? জাস্ট টেল মি, আই উইল গিভ ইউ এভরিথিং। হোয়াট এভার ইউ ওয়ান্ট ওয়াটার লিলি। ওকে মাই অল সুইটি, এখানেই ক্রানিয়াম দ্য সিরিজ এপিসোড 17 শেষ হয়। ওয়েট ফর নেক্সট ভিডিও। বাই।